পদ্মার মাওয়াঘাটের অরিজিনাল বড় বড় ইলিশ মাছ খেতে এখন আর আপনাদেরকে কষ্ট করে মাওয়াঘাটে যেতে হবে না। এখন এটি আপনি পেয়ে যাবেন মিরপুরেই। সো গাইস, এই মিরপুরের ইলিশ ভাজা এবং খিচুড়ি খেতে আমরা আজকে চলে এসেছি। এটা খুবই পপুলার হয়েছে রিসেন্ট টাইমে এবং এটার রিভিউ খুবই ভালো। ইলিশ মাছ দিয়ে খিচুড়ি এবং তার সাথে থাকতেছে নানা রকমের ভর্তা। সো গাইস, এই ইলিশ খিচুড়ি এবং ভর্তা আইটেম ট্রাই করার জন্য আমরা আজকে মিরপুরে চলে এসেছি তুহিন ভাইয়ের খিচুড়ি ঘরে। সো গাইস, এদের আমরা বেশ কিছু আইটেম আজকে ট্রাই করবো। দেখা যাক এদের আইটেমগুলো টেস্টগুলো কেমন। গরম সরিষার তেলের তাওয়ায় যখন ইলিশ মাছগুলো ছাড়তেছিল গাইস, বিশ্বাস করবেন না এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল গাইস, মানে স্মেলটা দিয়েই মনে হচ্ছে পেট ভরে যাবে আর কি। সো গাইস, খুবই সুন্দর মিষ্টি একটা স্মেল বেরিয়েছিল, ইলিশ মাছের অরিজিনাল স্মেল, এবং তার সাথে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি গাইস, এবং তার সাথে এইরকম লোভনীয় 4-5 পিস গরুর মাংস গাইস। প্যাকেজগুলা আসলেই দেখতে খুবই লোভনীয় ছিল। কি মনে করছেন যে আমরা সেই মিরপুরে যায় ভাবির হাতে সুন্দর সুস্বাদু সরিষার তেলে ভাজা ইলিশ দিয়ে খিচুড়ি খেয়ে এসেছি? না গাইস, এমনটা কিছুই হয় নাই। ওখানে আমরা লিটারালি বিশ্বাস করবেন কিনা জানি না 2 থেকে 3 ঘন্টা ওয়েট করেছি। আমাদেরকে উনি বলেছে যে আরও কিছুক্ষণ ওয়েট করতে, আধা ঘন্টা ওয়েট করার কথা বলেছিল, কিন্তু আমরা সেইখানে প্রায় 2-2.5 ঘন্টা ওয়েট করেছি। বলেছে যে তাদের খাবার সব শেষ হয়ে গেছে এবং তারা খাবারটা আবার রিফিল করে রান্না করে নিয়ে আসছে। আমাদেরকে আধা ঘন্টা টাইম দিয়েছিল, কিন্তু তারা আধা ঘন্টায় দিতে পারে নাই। আমরা 2-2.5 ঘন্টা বসে থাকার পরেও কিন্তু আমরা কোনো খাবার সেখানে পাই নাই। আমরা এত দূরে থেকে গিয়েছি, আমরা সাভার থেকে গিয়েছিলাম মিরপুরে, কিন্তু আমরা সেইখানে পুরা সবাই, আমরা 5-6 জন মিলে গিয়েছি, সবাই কিন্তু না খেয়ে আমাদের ওখান থেকে আসতে হয়েছে। এটার একটাই কারণ, আমাদের মতো কিছু ব্লগার আছে যারা হচ্ছে গিয়া এইসব ভিডিও করে বা বিভিন্ন জায়গায় যা বিষয়টাকে ভাইরাল করে দেয়, এবং তারা বুঝতেও পারে না, যারা এই দোকানিরা আছে তারা আসলে বুঝতেও পারে না এই ভাইরাল হওয়ার পরে তাদের দোকানে কেমন প্রেশার পড়বে। যেটা হয়েছে, তার দোকানটা কিন্তু খুবই রিসেন্টলি ওপেন করেছে, অল্প কিছু বেচা কিনা হতো, কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে আমাদের যে উৎসুক জনতা আছে তারা তাদের দোকানে উপচে পড়ে। সেই উপচে পড়া ভিড় সে সামলাইতে পারে না এবং সে খাবার মানে লিটারালি কাস্টমারদেরকে দিয়ে সামলাইতে পারে নাই। দ্যাটস ওয়াই এই সিচুয়েশনটা হয়েছে। কিন্তু এরকমটা না হইলে হয়তো ভালো হতো। আমরা তাদের সন্ধ্যার সময় কিন্তু ফোন করে গিয়েছিলাম যে আপু আমরা আসতেছি, এরকম এই কয়জন মানুষ, আপনি এই জিনিসগুলো রেডি করেন, কিন্তু তারপরেও তিনি কমিটমেন্ট রাখতে পারে নাই। এখানে কিছু আর করার নাই, যেহেতু খাবার দিতে পারে নাই, আমরা সবাই না খেয়ে চলে আসছি। সো ব্যাপার না, দ্যাটস ওয়াই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। আই এম ভেরি মাচ সরি তাদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকেও।